ভিডিও দেখিয়ে তেজের কাছে সার্থকের পর্দাফাশ করছে সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সুধা সার্থকের পেছনে ফলো করতে করতে যাচ্ছিল, আর ঠিক তখনই সার্থক একটা গাড়িতে উঠে চলে যায়। অমলদাকে ফোন করে গাড়ি নিয়ে আসার ব্যবস্থা করে সুধা। তারপর সুধা আর ঝিনুক দুজন মিলেই উঠে পড়েছে গাড়িতে। অমলদা বলে, এত রাতে তুমি কোথায় যাবে বৌমণি? তখনই সুধা বলে, সামনের গাড়িটাকে ফলো করো অমলদা, খুব দরকার আছে বলেই যাচ্ছি। এদিকে তেজ মনে মনে ভাবে, এতটা রাত হয়ে গেল, সুধা কোথায় গেল? ওনাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, এতটা সময় চলে গেল। আর সমুদ্রেরও একই অবস্থা হয়েছে যে ঝিনুক কোথায় গেল। এর মধ্যেই সার্থক চলে গেছে তুহিনার সাথে দেখা করতে। তখনই সুধা বলে, ওই মেয়েটাকে মুখ ঢাকা, ওকে তো ঠিক মতন দেখতেও পারছি না। ঝিনুক তখন বলে, দিদি যাই বলিস না কেন, এই সার্থক চ্যাটার্জি কখনোই বদলাতে পারে না। এরপর সুধা পুরোটা ভিডিও করতে শুরু করে দেয়। তুহিনা বলে, এইভাবে আমি আর কতদিন লুকিয়ে চুরিয়ে আসবো বলো তো সার্থক? সার্থক তখন বলে, কি করব বলো, এছাড়া আর কি কোনো উপায় আছে? যদি থাকতো তাহলে তো হয়েই যেত। আমার কাছে তুমি এখন আর আসবে না। এইভাবে মিট করাটা খুব রিস্কি কাজ হয়ে যাচ্ছে। এই টাকাটা রাখো আর এখন এখান থেকে যাও। তুহিনা বলে, আচ্ছা তোমার নেক্সট প্ল্যানটা ঠিক কি? এরপর সার্থক বলে, আমার প্ল্যান হচ্ছে খুব সিম্পল। আমি ওই বসু মল্লিক পরিবারে থাকবো আর ওদের বিশ্বাসটাকে অর্জন করব, তারপর পুরো প্রপার্টি আমার লাগবে। তুহিনা বলে, আচ্ছা তুমি এই রকমভাবে সবটা সাজিয়েছো? সুধা তো নিজের ফোনের সব ভিডিওটা করে নেয়। এর মধ্যেই সুধা বলে, দেখলি তো ঝিনুক, আমি বলেছিলাম না এই সার্থক চ্যাটার্জি কখনোই বদলাতে পারে না। সবটা ভিডিও করে নেওয়ার পর ঝিনুক তখন বলে, দিদি চল আমরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাই, প্রমাণটা তো আমাদের কাছে থেকেই গেল, কাল সবার সামনে হাটে হাড়ি ভাঙবো। এরপর যখনই সুধারা গাড়িতে করে চলে যায়, আর ঠিক তখনই সুধার ফোনটা বাজছিল। বুঝতে পেরে গেছে সার্থক কেউ এখানে ছিল। আশেপাশে খুঁজে সুধার একটা জুয়েলারি খুঁজে পায় আর বুঝতে পারে এখানে সুধা এসেছিল। তুহিনা বলে, এবার কি হবে? আমাদের বিরুদ্ধে ওর কাছে তো প্রমাণ রয়েছে। সার্থক বলে, দেখাই যাক না কি হয়, ঠিক একটা ব্যবস্থা হবেই হবে। রাতের বেলা বাড়ি ফিরে আসতেই সমুদ্র আর তেজ দাঁড়িয়েছিল। এটা দেখে ভয় পেয়ে যায় সুধা আর ঝিনুক। তখনই সমুদ্র বলে, কি ব্যাপার ঝিনুক, তুমি এত রাতে গেছিলে কোথায়? তেজও সেই একই প্রশ্ন সুধাকে করে। ঝিনুক সমুদ্রকে সাইডে নিয়ে গিয়ে বলে, এই শোনো, জামাইবাবু আর দিদির মধ্যে সম্পর্ক রয়েছে, ওরা স্বামী স্ত্রী। আমি তোমাকে এত কৈফিয়ত দিতে যাব কেন? এর মধ্যেই তেজ বলে, কি ব্যাপার, কিছু বলছেন না যে? তখনই সুধা বলে, একটা খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল মিস্টার বসু মল্লিক, তাই আমরা একটু বেরিয়েছিলাম। ঝিনুক বারণ করে দেয় সুধাকে এখন কিছু বলতে, কারণ কালকে পার্টি রয়েছে, সেখানে সবার সামনে এই কথাটা বললে বেটার হবে, তাই বলতে থাকে। এর মধ্যেই সবাই তো নিজেদের মতন করে ব্যবস্থা করছে পার্টির, আর তার মধ্যেই চলে এসেছে ইমন। ইমন এসে নাটক করতে শুরু করে আর বলে, সুধা আমি বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে, তুমি যদি আমাকে একটু সাজাতে দাও তাহলে আমার খুব ভালো লাগবে। প্লিজ সুধা, তুমি না বলো না। সুধা বলে, ঠিক আছে ইমন, তুমি সাজাও, তাতে কোনো আপত্তি নেই। সুধা জানে যে ইমন হয়তো বদলে গেছে, কিন্তু না, ইমন বদলায়নি এতটুকু। এদিকে পুলিশ অফিসারকেও ইনভাইট করা হয়েছে, সেও এসেছে। আর অন্যদিকে সার্থক চ্যাটার্জিও ভয় পাচ্ছে অফিসারকে দেখে। তেজ তখন বলে, সিংজিকে এতবার ফোন করছি, সিংজি তো ফোনটাও ধরছে না। কাগজপত্র সবই তো ঠিক ছিল, হঠাৎ করে যে কি হলো বুঝতে পারছি না। সিংজি যে সার্থক চ্যাটার্জি সেটা তো জানেই না তেজ। এর মধ্যেই ইমন সার্থকের সাথে কথা বলতে শুরু করে আর বলে, একটা সারপ্রাইজ আছে তোমাকে দেখাচ্ছি, এই দেখো, তোমার বিরুদ্ধে ওরা একটা প্রমাণ জোগাড় করেছে। এই প্রমাণটাই আজকে এই পার্টিতে বড় স্ক্রিনে সবার সামনে দেখানো হবে। আর এটা দেখে তো সার্থক ভয় পেয়ে যায়। এদিকে মেজমা আনন্দ ফুর্তি করতে চায় না, কারণ মেচকা নেই বলে। তখনই তেজ বলে, তুমি চিন্তা করো না কাকিমণি, মেচকা ফিরে আসবে। বলতে বলতে বিক্রম বাবু তার মেজ ভাইকে নিয়ে চলে এসেছে, আর এটা দেখার পরেই শর্মিলা খুব খুশি হয় আর বলে, আপনি এসেছেন, আপনি আশা করি এরপর নিজেকে বদলে নেবেন, পরিবারের আর কোনো ক্ষতি করবেন না। ইন্দ্রজিৎ বলে, আমার হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে, আমি কখনোই আর এই ভুলটা করব না। তেজ বলে, সুধা আমি জানি আপনি হয়তো ভাবছেন যে আমি ছাড়িয়ে নিয়ে আসলাম মেচকাকে, আসলে মেচকা তো শাস্তি পেয়েছে, তার একটা সুযোগও পাওয়া উচিত, তাই না? সুধা বলে, মিস্টার বসু মল্লিক আপনি একদম ঠিক কাজই করেছেন, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আমি একদম খুশি হয়েছি। এরপর সবাই যখন আনন্দ হৈহুল্লোড় করতে থাকে, তখনই ঝিনুক বলে, দিদি এটাই হলো সেই সময় যখন সার্থক চ্যাটার্জির পর্দা ফাঁস করার। তুই চিন্তা করিস না, আমি সবটা করে দিচ্ছি, এরপর যা হবে খুব ভালোই হবে। তখনই সুধা বলে, হ্যাঁ, সার্থকের পর্দা ফাঁস হওয়াটা খুব জরুরি, ও যা অন্যায় করেছে তার শাস্তি এবারে ওকে হাতে নাতে পেতেই হবে, যেভাবেই হোক না কেন।